নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। সকালের দিকে ছাদে আসলে ছাদের কিন্তু একটা আলাদা সৌন্দর্য থাকে, সেটা হলো ফুলের সৌন্দর্য। পর্তুলিকা ফুলগুলো সকালের দিকে ফোটে, দারুণ লাগে দেখতে। এদিকে এবার আমি রান্নাবান্না শেষ করে দেখুন রান্নাঘর থেকে কি নিয়ে চলে এলাম। এখানে নিয়ে এসেছি উচ্ছের দানা। বাজার থেকে আনা উচ্ছে কেটে দেখলাম ভেতরের দানাগুলো লাল হয়ে গেছে। তো দানাগুলো আর ফেলাফেলির সিন নেই, নিয়ে চলে এলাম ছাদে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব। আর এদিকে নিয়ে এলাম প্লাস্টিকে করে সবজির খোসা। প্লাস্টিকের মুখটা টাইট করে গিঁট দিয়ে নিলাম, তারপরে নিচের দিকে ছিদ্র করে দেব। তাহলে এই প্লাস্টিকের ভেতরে সবজির খোসাগুলো যে পচে গিয়ে লিকুইডটা বেরোবে, সেটা কিন্তু গাছের গোড়ায় লাগবে। এখান থেকেও কিন্তু গাছ খুব সুন্দর খাবার পেয়ে যাবে। আর বেশ কিছুদিন রাখার পরে যখন সবজির খোসাগুলো অনেকটাই কমে আসবে, তখন মাটির সঙ্গে মিশিয়ে কোনো গাছ টাছ লাগিয়ে দেব। আর এদিকে দেখুন 3 রকমের জল রান্নাঘরের থেকে নিয়ে এলাম। এটা হলো ভাতের ফ্যান। আর যে বালতিটার মধ্যে দিচ্ছি ওই বালতির মধ্যে কিন্তু একটু খোল ভিজিয়ে রেখেছিলাম। ওই বালতির মধ্যেই সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা হলো চাল ডাল ধোয়া জল। আর এখানে যেটা রয়েছে এটা হলো মোচা সিদ্ধ করা জল। হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জল। এই দেখুন মোচা কেটে হাতটা কালো হয়ে গেছে। তো যাই হোক, সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন বাজে সকাল 11টা। এখন কিন্তু এই তরল সারটা গাছেদের দেব না। বিকালের দিকে এসে এই তরল সারের সঙ্গে সাদা জল মিশিয়ে কিন্তু গাছেদের দেব। চলে এলাম বিকালে। ভাবছি প্রথমে সবজিগুলো তুলে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। এখানে এই উচ্ছে গাছে দেখি কটা উচ্ছে পাওয়া যায়। খুব সুন্দর কিন্তু উচ্ছেগুলো হয়েছে। তো দুটো পেলাম, আর একটা রয়েছে একদম ছোট্ট। তো ছোট্ট উচ্ছেটা কিন্তু আর বড় হবে না, তো ওটাও তুলে নিলাম। এবার কয়েকটা ভেন্ডি তুলে নেব। বিভিন্ন রকমের সবজি যদি ছাদ বাগানে লাগানো যায়। আমাদের ছাদ বাগানে তো বেশি জায়গা না, একেবারেই কম জায়গা। তো কম জায়গাতেও যদি বিভিন্ন রকমের 2-4টে করে গাছ, সবজি গাছ লাগানো যায়, তাহলে কিন্তু সবজি তোলার সময় অনেক রকমের সবজি তুলতে দারুণ লাগে। দেখুন ভেন্ডি আমি পেলাম কিন্তু 4টে। এবার এখান থেকে কয়েকটা লঙ্কা তুলে নেব। বেশ কয়েকটা লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি। বেশি লঙ্কা কিন্তু হয় না, শুধু কাঁচা খাওয়ার জন্য আমাদের এই লঙ্কাতেই হয়ে যায়। আজকে নিয়ে নিলাম এই কটা লঙ্কা। আর এদিকে দেখুন ড্রামের মধ্যে দিয়েছিলাম কয়েকটা ফুটির দানা। তো ফুটির চারাগুলো সব বেরিয়ে গেছে। ফুটি আপনারা কে কে চেনেন জানি না, এটাকে কিন্তু বাঙিও বলে। আর এই বাঙি বা ফুটি আপনারা কে কে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এটা কুমড়োর মতো দেখতে হয় ফলটা, আর ভেতরে হলুদ রঙের, খুব সুন্দর কিন্তু খেতে হয়। তো আমি অনেক ছোটোবেলায় খেয়েছি। আমাদের এদিকে কিন্তু এখন ফুটি বা বাঙিয়ে দেখতে পাওয়া যায় না। এটা আমার মামার বাড়ির দিকে পাওয়া যায়। হাবড়াই আমার মামার বাড়ি, কিন্তু ওখানে এখনও কিন্তু ফুটি পাওয়া যায়। তো ওখান থেকেই আমার মামা ফুটি কিনে পাঠিয়েছিল, তার থেকে দানা সংগ্রহ করে সেই দানা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। খুব সুন্দর চারা বেরিয়েছে। আর এখানে যে সেই লক্ষ্মী শশা গাছ আমার ছিল, সেটা কিন্তু ফলন প্রায় শেষ। একটা দেখুন সব শেষে এত বড় শশা দিল, অনেক দিন মনে রাখার মতো। শশাটা কিন্তু অনেক বড় হয়েছে। আপনারা ভিডিওয় দেখে বুঝতে পারছেন কি না জানি না, প্রচুর বড় হয়েছে শশাটা। তো শশা গাছটা এবার তুলে দিচ্ছি। এখানে কিন্তু আর শশা হবে না, এই গাছটা নষ্টই হয়ে গেছে। প্রচুর শশা পেয়েছি এই গাছটা থেকে, অনেক দিন মনে থাকবে এই গাছটার কথা। তো গাছটা খারাপ হয়ে যাওয়া দেখেই কিন্তু আমি এই গাছের গোড়াতেই একটু গোবর সার মেশানো মাটি দিয়ে তার উপরে ফুটির দানাগুলো বসিয়েছিলাম। তো ফুটির চারাগুলোও বেশ ভালো বড় হয়ে গেছে। এবার শশা গাছটা তুলে দিলাম। শশা গাছটা আগের থেকেই তুলতাম, কিন্তু খুব সুন্দর একটা শশা হয়েছে দেখে আর গাছটা তুলিনি। আজকে শশাটা তুলে নিয়ে গাছটা এবার তুলে দিচ্ছি। এইভাবে কিন্তু বুঝে শুনে গাছ লাগালে ছাদ বাগানে কোনো সময় কোনো জায়গা কিন্তু খালি থাকে না। এই যে আমার শশা গাছটা আমি তুলে দিলাম, তার মধ্যেই কিন্তু ফুটির চারাগুলো একটু বড় বড় হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি আমার ছাদ বাগানটা দেখাশুনো করি। এবার চলুন তুলে নিই বরবটি। গাছটাতে সুন্দর ফুল এসে গেছে, বরবটিও কিন্তু হওয়া শুরু হয়েছে। তো আজকে এখান থেকে আমি একটাই বরবটি পেলাম।
যা সুন্দর ফুল এসেছে গাছটাতে, মনে হচ্ছে পরের বার বেশ কিছুটা বরবটি পাবো। আর সেই যে ডাঁটাগুলো তুললাম, সেই ডাঁটাগুলো এই পদ্মপুকুর থেকে কিন্তু ভালো করে গোড়াটা ধুয়ে নিলাম। মাটি মাখানো শাকের ডাঁটার গোড়াগুলো ছাদ বাগান থেকে যদি খুব সুন্দর করে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাঘরে গিয়ে আর কোনো ঝামেলাই থাকে না। এতক্ষণ ধরে যে সবজিগুলো তুললাম, এই সবজিগুলো কিন্তু সব ছোট ছাদের থেকে নিয়ে এলাম। এবার চলে এসেছি নতুন ছাদে। তো নতুন ছাদে দেখুন, এই যে নতুন শশা গাছ হয়েছিল, শশা গাছটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তো দেখে তো মনটা খুবই খারাপ লাগছে। তো ভাবছি প্রথমেই আগে শশা তোলার আগেই গাছে আগে জল দিয়ে নিই। তো জল দিলে যদি গাছটা ভালো হয়, বুঝতে পারছি না গাছটার কি রোগ হয়েছে। কোনো রোগ হলো নাকি রোদ্দুরে এরকম শুকিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। কিন্তু রোদ্দুরে এতটা তো শুকানোর কথা না। তো দেখা যাক, শশাটা তুলে নিলাম। আরও প্রচুর কিন্তু এই গাছে জালি হয়েছিল। নতুন ছাদে এসে কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখন আমি ছাদ বাগান থেকে কত রকমের সবজি পেলাম দেখি। 1 2 3 4 5 রকম সবজি, আর এই যে ডাঁটা শাক, 6 রকম সবজি পেলাম আমি ছাদ বাগান থেকে। তবে সব রকমের সবজি খুবই কম কম, তবুও এর একটা কিন্তু আনন্দই আলাদা। তবে যারা ছাদ বাগান করেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন। তো ছাদটা দেখুন প্রচণ্ড নোংরা হয়েছে। আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি একটু হয়েছে, তার জন্যই ছাদটা এতটা নোংরা হয়েছে। আপনারা তো জানেন আমার ছাদের ওপরে একটা আমের ডাল আছে, সেই আমের পাতা একটু ঝড় বৃষ্টি হলেই ভর্তি হয়ে যায়। তো ছাদটা আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। ছাদটা পরিষ্কার করতে করতেই ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি। বেশ অনেকক্ষণ হয়ে গেছে আজকের ভিডিওটা। আর ওই যে তরল সার গাছেদের দেওয়ার কথা ছিল, ওটা কিন্তু আমি ভিডিওটা শেষ করেই দিয়ে নেব। গাছেদের খাবার দেওয়াটা আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।